প্রথমত আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা আসছেন আজকে। আজকে তো মনে হয় কি আরো বেশি অ্যাড হচ্ছে নাকি ক্যামেরা ওই আছে নাকি? অনেকদিন পরে আপনাদের সাথে কথা বলছি, এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। আপনারা জানেন ঈদের আগে বেশ আমাদের এই ওয়ার্কারদের কিছু সমস্যা ছিল, সেগুলো আমরা ট্রাই টু সলভ। তখন আর আপনাদেরকে ডাকিনি, কারণ তখন ঈদের আগে আগে ব্যাপার। আমরা চাই না যে এটাকে আরও বেশি প্রচারণা আসুক। ভাবছেন ঈদের পরে কোনো সময় আপনারা জিজ্ঞেস করলে বলবো। এখন আমি ধন্যবাদ জানাচ্ছি ওয়ালটনকে, আমাদের দেশি একটা বড় কোম্পানি। এরা বোধহয় এখন এক্সপোর্টও করছেন আপনারা বোধহয় আশেপাশে 50টি বেশি দেশে, খুবই ভালো। আমি যদিও ইন্ডাস্ট্রির সাথে আমার কোনো সম্পর্ক নাই, বাট শ্রম মন্ত্রণালয় থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যে কন্ট্রিবিউশনটা করলেন এটা শ্রমিকদের কল্যাণের জন্য, এবং আপনারা আরও ভালো করেন, আরও বেশি কন্ট্রিবিউশন যাতে এই মিনিস্ট্রি পায়। আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমরা শ্রমিকদের জন্য যতদূর সম্ভব চেষ্টা করছি যে তাদের বেতন ভাতা ঠিকঠাক মতো দেওয়া। আমি এটাও এক্সাম্পল বলি যে আমাদের দেশে অনেক ইন্ডাস্ট্রি আছে যাদের কোনো কমপ্লেন আমি শুনি নাই যে তারা শ্রমিকদেরকে বেতন দেয় না, ঠিক মতো টাইমলি তারা দেয় না, বহুত ম্যাক্সিমাম। আর যারা এগুলো করে তারা ফটকাবাজি করতে আসছে, এখন ধরা পড়ে গেছে, মুশকিল। তো আপনাদের মতো ইন্ডাস্ট্রি আমি আশা করব শ্রমিকদের লুক আফটার করবেন, তারাই আপনার আসল চালিকা শক্তি। এবং যে কারণে আপনারা এত প্রগ্রেস করতে পারছেন, কারণ আপনাদের ওয়ার্কার যারা তারা একনিষ্ঠভাবে কাজ করছে। আপনারা যারা মানে প্রপারলি বিজনেস করছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আর আমরা এখন বিএসআরএম নাম করা একটা কোম্পানি, স্টিল প্রোডাক্টের মধ্যে তারা অন্যতম দেশে, এবং মার্কেট শেয়ার অনেক বেশি। এবং ওনাদের কারণেও তো আমাদের দেশে শিপ বিল্ডিং, শিপ ব্রেকিং যেটা, হ্যাঁ, শিপ রিসাইকেলিং যেটা, সেই ইন্ডাস্ট্রিও চলছে, এবং জাহাজ ভাঙা যেটা। এবং অনেক লোক ভালো ইয়ার্ড তৈরি করেছেন, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল ইয়ার্ড তৈরি করেছেন, আরও করছেন। সেটাও এই আমাদের স্টিল কোম্পানিগুলোরই কারণে, তাদের বেশিরভাগ মেটেরিয়াল যায়, যে জন্য আমরা এখনও আমাদের দেশে স্টিল অনেক কম দামে পাচ্ছি ইন কম্পারেটিভ। যেহেতু আমরা একেবারে টোটাল র মেটেরিয়াল, বাইরের র মেটেরিয়াল না, আমরা লোকাল ডিসে থেকে নিচ্ছি। তো এই সব একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। তো আপনাদের সেজন্য বিএসআরএমকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের দেখা দিকে তো আরও অন্যরাও এগিয়ে আসবে, কারণ এটা আপনাদের, এই টাকা সরকারের কোষাগারেও যায় না, কোথাও যায় না, এখানে থাকে। এখানে একটা বড় ধরনের বোর্ড আছে, সেই বোর্ডে সব রিপ্রেজেন্টেটিভ আছে, ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ আছে, মালিক রিপ্রেজেন্টেটিভ আছে, অন্যান্যরা আছে, সরকারি দলরা আছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করে যদি মনে হয় দেওয়ার মতো তখন আমরা দিই এদেরকে। অনেক সময় দেখা যায় যে আমাদের দেওয়ার প্রার্ভিউর মধ্যে পড়ছে না, তবুও দেই। কিছুদিন আগে আপনারা জানেন চাঁদপুরে একটা ঘটনা ঘটেছিল, 7টা মার্ডার করেছে। যে মার্ডারের তো আমি দায়িত্ব নেওয়ার কথা না, তারপরেও মানবিক কারণে তাদেরকে আমরা বেশ কিছু অনুদান দিয়েছি। তো এটা আপনাদের বলার জন্য, আপনাদেরকে যারা আসছেন অবগণনার জন্য কোম্পানিকে। আর এর মধ্যে আমি এটাকে এক্সপান্ড করতে বলেছি। আপনাদের উদ্দেশ্যে বলছি যে কনস্ট্রাকশন কোম্পানিকে আমরা আমাদের ক্যাবিনেট মিনিস্ট্রিকে আমি চিঠি দিয়েছি। ক্যাবিনেট মিনিস্ট্রি থেকে এখনো উত্তর পাই বা না পাই, আমার এই দুই মন্ত্রণালয়ের সাথে এমন কোনো কনস্ট্রাকশনের সাথে আমরা কোনো চুক্তি করব না, সেটা ওয়ার্ল্ড ব্যাংকের হোক, জিওবির টাকায় হোক, যতক্ষণ পর্যন্ত সে রেজিস্ট্রেশন না করেছে। আমরা চিঠি দিয়েছি রেজিস্ট্রেশন করার জন্য বড় বড় কোম্পানিগুলো, বিশেষ করে বড় কোম্পানি যারা কনস্ট্রাকশন করে যাচ্ছে। এবং আমি আমার দুই মন্ত্রণালয়কে বলেছি যে তাদের কোনো সংস্পর্শ আমরা করবো না যতক্ষণ পর্যন্ত সে এটার সাথে না থাকে। আমরা বা এই ঢাকা শহরের বড় বড় যে আপনার শপিং সেন্টারগুলো আছে, সেগুলো তো আমরা লোক পাঠিয়েছি যাতে রেজিস্ট্রেশন করে। রেজিস্ট্রেশন যদি না করে তাহলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারবো। তার কারণ হচ্ছে যে 5 জনের উপরে হলেই সেই দোকান রেজিস্ট্রি করতে হবে শ্রম আইন অনুযায়ী। শ্রম আইন অনুযায়ী যারা করবেন না তারা ব্যবসা করতে পারবে না, এটা আমরা ডেফিনেটলি সিটি কর্পোরেশনকে বলবো। আমরা চেষ্টা করছি
যে এই রেজিস্ট্রেশনটা সিটি কর্পোরেশনের সাথে যখন তারা ট্রেড লাইসেন্স দেয় সেটার সাথে খুব বেশি না 500 টাকা 200 টাকা এইটাও দেওয়ার জন্য লোকজন চেড়ে ওঠেন গেলাম নাকি তারা। আর তারপরেও একটা ড্রাইভ নিয়েছি 1 মাসের মধ্যে আমাকে যেটা বলছো 2000 রেজিস্ট্রেশন হয়েছে, আরও হবে। অনেক হোটেলগুলো আছে যারা প্রচুর ব্যবসা ভালো করেন। তো সব মিলিয়ে আমি মনে করি যে আমাদের দেশে এটা যে শ্রম আইন আছে এইটা যাতে ইমপ্লিমেন্ট হয় সেটা অবশ্যই করছি। আর শিশু বিষয়ক তো আপনারা জানেন এটাও শ্রম আইনের একটা বিষয়। আমি 2বার আইলতে গিয়েছি এবং প্রতিবারই এই সমস্ত প্রশ্ন ওঠে আর সেগুলো আমরা অ্যাসুরেন্স করছি। শুধু অ্যাসুরেন্স হবে না, আমরা ইমপ্লিমেন্ট করব। সেখানে আমি এবারও আইএলওর বেশিরভাগ যারা আসছেন তাদের কাছে একটা প্রশ্ন রেখেছি যে শিশু শ্রম বলতে তুমি যা বুঝাও আমি সেটা বুঝি না। কারণ আমাদের এখানে ট্রেডিশনালি বাপ ছেলেকে নিয়ে তার যদি ফিশিং ব্যবসা থাকে সে নৌকা নিয়ে বের হয়, এটা তার বিজনেস। চাষাবাসের জন্য বাপ আর ছেলে মিলে চাষ করে। আমাদের দেশে তো ওরকম কোনো মানে কোঅপারেটিভ নাই যে সবাই কোঅপারেটিভে যাবে তারা কাজ করবে। মোটামুটি এখন বিশেষ করে আফ্রো এশিয়ান কান্ট্রিগুলোর মানুষ যে কথাটা আমি বলেছি যে আমাদের এখানে তাই হয়। এখন সেটাকে আমি শিশু শ্রম ধরবো কিনা? এখন বাপ মা তো স্কুলেও পাঠায়। এখন আমি যে দক্ষিণবঙ্গে যারা আছেন তারা জানেন ঘুমের থেকে উঠলেই আপনি দেখলেন বাপ আর ছেলে মিলে নৌকা নিয়ে জাল নিয়ে বেরোচ্ছে। এখন এটা তার ট্রেডিশনাল বিজনেস, এটা তার ব্যবসা, যে এটা করে খাচ্ছে, সে এটা করে সংসার চালাচ্ছে। তো সেখানে বাপ না থাকলে ছেলে করে, ছেলে না থাকলে তার ছেলে করে। তো সেগুলো শুধু আমাদের দেশের বিষয় না, এবং আমার সাথে আফ্রিকান কান্ট্রির দেশের অনেকে, এশিয়ান কান্ট্রির অনেকে কথা বলেছেন সেখানে। তো এইসব বিষয় আমাদের আছে। আর একটি বড় বিষয় যেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, এবার আমরা 1 বছরের জন্য এই এশিয়া প্যাসিফিক অঞ্চলের যেটাকে বলে আসপাকের আমরা কোঅর্ডিনেটর মানে উই উইল লিড অ্যাবাউট 50+ কান্ট্রিজ। এবং আমি এটা হওয়ার পরে আমরা বসেছিলাম কালকে যে ইনশাল্লাহ আমরা ঢাকায় এই বছরের শেষের দিকে অথবা এই বছরের কোনো এক সময় এই দেশগুলোর একটা সম্মেলন করতে চাই। করে আমরা কিছু কিছু বিষয় আছে যেগুলো আলোচনা করতে, নভেম্বরে আবার জিবি আছে, হ্যাঁ, বোর্ড অফ গভর্নেন্সের মিটিং আছে আইএলওতে, সেখানে আমাদেরকে যেতে হবে। তা যাওয়ার আগে আমরা এখানে বসতে চাই বড় আকারের একটা করে, সেখানে আমরা নিজেরা আলাপ করতে চাই এই দেশগুলোতে কিছু কিছু জায়গা যেখানে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মতো আমরা করতে পারবো না, আমরা কতটুকু করতে পারবো সেগুলো নিয়ে আলোচনা করে প্রস্তুত হয়ে আমরা যাব। তো এটা আমি মনে করি বাংলাদেশের জন্য এটা বোধহয় ফার্স্ট টাইম নাকি, ফার্স্ট টাইম আমরা আসপাকের কোঅর্ডিনেটর হয়েছি, তাও জাপানের পরে, জাপান থেকে নেওয়া। এটার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের যারা ওখানে জেনেভাতে মিশন এবং একই সাথে আমাদের শ্রম মন্ত্রণালয়, যারা অনেক পরিশ্রম করে আমাদের জায়গা করে নিয়েছি আমরা আইএলওতে। আর আপনারা এটাও জানেন আইএমওতে আমরা সি ক্যাটাগরি ক্যান্ডিডেট। আমি চেষ্টা করছি বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে যাতে আমরা এখানেও মোটামুটি গতবার যাতে ভালো সাকসেসফুল জায়গা থাকি। আজকে একটি বিদেশি রাষ্ট্রদূত এসেছিলেন, ওনারা অন্য ক্যাটাগরিতে, আমি বলেছি ট্রেডার, তুমি আমার আমি তোমার, এরকম একটা ব্যবস্থা করে রাখছি। তো এই সব কিছু মিলিয়ে বলবো যে আমাদের এই শ্রম মন্ত্রণালয়ে অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করছে, কারণ এখন আমাদেরকে বিএলএ অ্যামেন্ডমেন্ট যেগুলো আমরা ট্রাইপার্টিয়েট আলোচনা করেছি আবার এটা ফাইনালাইজ করে আবার আলোচনা করব। এটা একটা খুব বড় একটা বিষয় বাংলাদেশের জন্য। আপনারা জানেন যে বাংলাদেশ আর্টিকেল 26-এর মাথায় গিয়ে আমরা অলমোস্ট মামলায় পড়ে গেছিলাম প্রায়। গতবার আমরা কিছু চেঞ্জ নিয়ে গিয়েছিলাম, তাতে আমাদেরকে ডিসেম্বরের জায়গায় মার্চ পর্যন্ত যাওয়ার সময় দিয়েছে। আমি দাওয়াত করেছি ডিজি মহোদয়কে আসার এবং ট্রাইপার্টিয়েট কমিটি তাদেরকে আসার, আশা করি তারা আসবে এবং আমাদের প্রগ্রেসগুলো সেগুলো দেখবে। আমরা শ্রম
বিষয়ে সংস্কার কমিশনের রিপোর্ট সহ সবগুলো বিষয় আমরা দেখছি। 2-4 দিনের মধ্যে আপনারাও জানতে পারবেন যে আমরা যখন আবার এটা নিয়ে আলোচনা শুরু করবো তখনকার জন্য। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওগুলো আরেকদিন বলি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এসেছেন ঈদের পরে। ঈদের আগে আমি আপনাদের ডাকি নেই, তখন আবার ঈদ মোবারক বলতে হবে। এখন আপনারা জানেন যে মোটামুটি আল্লাহর রহমতে ভালোভাবে ঈদটা কেটেছে, যাতায়াতে কোনো সমস্যা হয়নি। ওটা নিয়েও আমি একবার আপনাদের সাথে কথা বলেছিলাম, মোটামুটিভাবে ভালো। ইট ওয়াজ ভেরি গুড এক্সাম্পল যে আপনার কোনো বড় ধরনের সমস্যা, কোনো বড় ধরনের নৌপথে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, এবং মোটামুটি সড়ক পথেও তেমন কোনো সমস্যা হয়নি। আমাদের শ্রমিক অসন্তোষ, আমরা চেষ্টা করেছি শ্রমিক ভাইদের সাথে কথা বলে, সো ফার সো গুড, এবং ফেরিগুলিও ঠিকঠাক মতো চলেছে। যদিও আমাদের ফেরি সংকট আছে 2-1 জায়গায়, আমাদের শুধু ফেরি সংকট না, আমাদের সি ট্রাক সংকট আছে। মহেশখালীতে পর্যন্ত দিতে পেরেছি, এরপরে আরও কয়েক জায়গা তারা চাচ্ছে, কিন্তু আমার হাতে এই মুহূর্তে নেই। আমি পেলেই এসব জায়গায়, যেমন কুতুবদিয়া মনে করি ওখানে একটা হওয়ার কথা দরকার, কিন্তু যখনই কুতুবদিয়া এগুলো তো আবার একটু কোস্টাল লাইনে, কোস্টাল ফেরি টেরি না হলে এখানে সার্টিফিকেট দেয় না। তো সব কিছু মিলিয়ে ওভারঅল মাশাআল্লাহ আমি বলবো যে আমি কোয়াইট হ্যাপি। কাজ হচ্ছে, দুই মন্ত্রণালয়ে যথেষ্ট কাজ হচ্ছে। আশা করি এর মধ্যে আপনারা হয়তো আরও দেখতে পাবেন। একটা আশার কথা বলি, আমার খুব শখের যে একটা জিনিস, সেটা আমরা অগস্টের মধ্যে নদীতে ভাসমান হবে, সেটা হচ্ছে পুরনো স্টিমার, যেগুলো আপনারা অনেকেই হয়তো দেখেনও নাই। একটা দিয়ে শুরু করতে চাই, 4টাই চেষ্টা করবো। প্রথমত ল্যাপচাটাকে না, ল্যাপচা না, মাসুদ 100 ঢাকা টু খুলনা চলতো। এখন কি চলবে আমি জানি না, বাট দেখা যাক কি হয়। অন্তত একটা তো আমি অ্যাসুরেন্স পেলাম যে বাই এন্ড অফ অগাস্ট, কারণ এটার সাথে আমাদের অনেকেরই যারা দক্ষিণবঙ্গে যাতায়াত করেছেন, আপনারা না হলেও আপনাদের পূর্বপুরুষ স্মৃতিবিজড়িত, এবং আমরা আমাদের স্মৃতি ধরে রাখতে পারি না। আপনি বিদেশে গেলে, এই কয়েকটা শহরে গেলেই আপনি দেখতে পারবেন যে তারা কোনো কে শত্রু ছিল, কে মিত্র ছিল, ওটা না, ইতিহাস যেটা হয়েছে সেই ইতিহাসকে সংরক্ষণ করছে। আমি এক জায়গায় গেলাম, এই আমার খুব দেখার ইচ্ছা ছিল, এবার চান্স পেলাম, গেলাম। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি সারেন্ডার করেছে ঠিক ওই জায়গাতে, ফ্রান্সের কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্স সারেন্ডার করেছে জার্মানির কাছে, একই জায়গায়, এবং সব বড় বড়দের উপস্থিতিতে। তো এইগুলো তারা রেখেছে, তারা বলে না যে জার্মানির কাছে আমরা সারেন্ডার করবো, সেটা দেখাবো না। বোথ দেভ কেপ্ট, কে কোথায় বসছিল, কে কোথায় সাইন করেছে, প্রথম বিশ্বযুদ্ধে কে কোথায় বসছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কে কোথায় বসছিল। আমরা কিন্তু ওগুলো রাখি না, আমরা আমাদের কোনো স্মৃতিমিতি রাখি না, সব নতুন। কে ভাঙতেছে, কে ভাঙতে স্যারকে প্রশ্ন করার আগে স্যারকে তো প্রশ্ন করবেন, অনেক প্রশ্ন জমে আছে। আশা করব আমাদের রিলেটেড কোশ্চেন করবেন। তার আগে একটা জিনিস ঘোষণা দিতে চাই, আমাদের 24 তারিখে আমরা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিচ্ছি, আমাদের ওসমানী মিলনায়তনে আমরা আনুষ্ঠানিকভাবে দিচ্ছি। এবং আজকের যেটা প্রতিষ্ঠান, তাদেরকে এখনো আমরা ডিসক্লোজ করবো না। আমরা আশা করবো যে 30টা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড আমরা প্রকৃত 17টা ক্যাটাগরিতে দিচ্ছি, এবং সেখানে সকাল 10টায় অনুষ্ঠান। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্যার। এখন স্যার যদি কোশ্চেন থাকে আমরা না, আর কোশ্চেন নাই, সব বলে দিচ্ছি। কোশ্চেন ছাড়া যেতে পারবেন। আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। সেক্ষেত্রে এই উপলক্ষে যদি একটা বিষয় জানতে চাই যে এখন শিশু শ্রমের সঙ্গে নিয়োজিত আছে কতজন শিশু, এক। 2 নম্বর হচ্ছে আপনার বড় একটা টিম নিয়ে আইএলও কনফারেন্স থেকে ঘুরে আসতেন, সেটা নিয়ে যদি একটু ব্রিফ দিতেন। সাধারণত একটা ব্রিফ দেওয়া হয় ফিরে আসার পরে, এইবার যেহেতু সুযোগ হয়েছে আজকে, সেটা নিয়ে যদি কিছু। অ্যাকচুয়ালি এবার আইএলওর যে মিটিংটা ছিল, এটা ট্রাইপার্টিট মিটিং ছিল। এখানে আমাদের এখান থেকে আমরা শ্রমিক নেতা, ম্যানুফ্যাকচারার এবং সরকারিভাবে আমরা গিয়েছি। অনেকগুলো মিটিং হয়েছে, অনেকগুলো, এবং 2 তারিখ থেকে শুরু হয়েছে, সেটা শেষ হয়েছে 12 তারিখে, 13 তারিখে।
আমি 8 তারিখে গিয়েছিলাম, আমি 12 তারিখে চলে আসলাম। মালিক পক্ষ 10 জন। শ্রমিক থেকে গেছে, আমরা নিয়ে গেছি 8 জন, মালিক পক্ষ থেকে গিয়েছে 10 জন, আরো যারা নিজের উদ্যোগে গেছেন তারাও গিয়েছেন। আমার সাথে যে টিমটা ছিল সেটা প্রায় 25 না, আমাদের 26 জনের টিম। 26 জনের টিম ছিল, এবং মার্শাল্লাহ এভরিবডি স্পোক ফর দ্য কান্ট্রি। আমরা আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, কিন্তু শ্রমিক যারা যে নেতাবৃন্দ গিয়েছেন প্রত্যেকে বাংলাদেশ সম্বন্ধে কথা বলেছেন, যে বাংলাদেশে কি পরিস্থিতি আছে, এমপ্লয়মেন্ট এবং ফিউচার যে ভবিষ্যৎ সম্ভাবনা, কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়নি। আমাদেরও হয়নি তাদের সাথে, তাদেরও হয়নি আমাদের সাথে। আমরা সবাই চেষ্টা করেছি যে বাংলাদেশকে এককভাবে উত্থাপন করতে। এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি, এবং এটা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মোটামুটিভাবে বাংলাদেশ যে এটা গেইন করেছে সেটা হলো যে আমরা যে এগিয়ে যাচ্ছি, এই শ্রমিককে বিশেষ করে আমাদের আইনগুলো শ্রমিক বান্ধব করার চেষ্টা করছি, সেটা শ্রমিকদের পক্ষ থেকে যেমন বলা হয়েছে, মালিকদের পক্ষ থেকে তেমন বলা হয়েছে, সরকারি পক্ষ থেকে সবসময় বলে, আমরাও বলেছি। সো উই স্পোক ইন ওয়ান পার্টিকুলার ভয়েস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এটা ছিল সবচেয়ে বড় পাওনা বাংলাদেশের। দ্বিতীয়ত হচ্ছে যে আমি দ্বিপাক্ষিকভাবে কিছু আলোচনা করেছি, আমার সাথে ডাইরেক্টর জেনারেল দ্বিতীয়বার কথা হয়েছে, আরও অনেকের সাথে আলোচনা হয়েছে। সবাই কিন্তু বাংলাদেশের এখন যে প্রগ্রেসটা হচ্ছে এটা নিয়ে বেশ সন্তুষ্ট। তবে আমাদেরকে এগুলো শেষ করতে হবে বিফোর উই গো নেক্সট টাইম, এবং ইমপ্লিমেন্টেশন, এগুলি মোটামুটি আমাদের অ্যাচিভমেন্ট। আরও সাথে যেটা বললাম যে আমরা আশফাকের কোঅর্ডিনেটর হলাম এই সেশনে, বাংলাদেশে প্রথমবার। আমরা আশা করি যে আমাদের আগামী পারফরমেন্স নিশ্চয়ই এত খারাপ হবে না। আচ্ছা, শিশু শ্রমে যেটা বলছেন, আপাতত বাংলাদেশের স্ট্যাটিস্টিক তো কতখানি বিশ্বাসযোগ্য আই ডোন্ট নো, এটা তো কিভাবে গণা যায়, কিভাবে গণা হয় তাও জানি না। তবে শিশু শ্রম এখন যাদেরকে আমরা শিশু শ্রমের এই সংজ্ঞাতে আনি, তবে 35 লাখ, আর অনেক আর ঝুঁকিপূর্ণ হতে 10,000 সরি 10 লক্ষ লক্ষ চিন্তা করতে একটু সময় লাগে আর কি। তো 10 লক্ষ ইটস বিগ, স্মল না, ইট ইজ ভেরি বিগ। এখান থেকে কিভাবে কমানো যায় এবং সংজ্ঞাটার মধ্যে কি হবে বড় কথা, যেটা বললাম, যেমন বাপের সাথে ছেলে তার বিজনেস, ফিশিং বিজনেসে সে যায়, আমাদের তো স্কুলও আছে, আমি বলেছি ফ্রি স্কুল আছে, আপ টু প্রাইমারি তো ফ্রি, কাজে কাউকে পয়সা লাগবে না। কিন্তু শুধু আমি না, এটা একটা আফ্রিকান কান্ট্রি একটা প্রবলেম। আমরা তারপরেও চেষ্টা করছি যে আরও রিডিউস করার জন্য, যেটার কারণে এই শিশু শ্রম দিবস করা হচ্ছে, সচেতন করার জন্য। কিন্তু একই সাথে আমাদের এটাও চিন্তা করতে হবে যে যেই পেরেন্টসরা দেয় কাজের জন্য, কাজ শেখার জন্য, ওস্তাদের সাথে কাজ করে, পরে সেই মেকানিক হয়ে যায়, কিন্তু তার সাথে একই সাথে আমি অনুরোধ করব যে জোর করে কাউকে পাঠাবেন না। বাচ্চাদের স্কুলে যাওয়ার কথা, স্কুল পার শেষ করে তারা যদি ভলান্টিয়ারলি কোনো কাজ করে সেটা হয়তো আমরা অন্যরকমভাবে দেখব, বাট জোর করে কাউকে পাঠানো যাবে না। এটা দণ্ডনীয় অপরাধ, এবং এটার জন্য বাংলাদেশের দুই ধরনের আইনই আছে, ক্রিমিনাল লতেও আছে, আবার শ্রম আইনও আছে। কাজে আমি অনুরোধ করব যে আপনারা বাচ্চাদেরকে স্কুলে পাঠান, আর জোর জবরদস্তি করে তাকে কোনো কাজের জন্য পাঠাবেন না। আমরা এই যে বললাম না, আমরা যেটা বললাম, আমরা বিএলএ তো এখন যেভাবে আছে করছি, কিন্তু এই যে বললাম যে আমরা একটা সম্মেলন করতে চাই আফ্রো এশিয়ান তো না, এশিয়া প্যাসিফিকের যে দেশগুলো আছে সবাই তো আমাদের একই কালচার মোটামুটি, জাপান বাদ দিলাম বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাদ দিলাম, বাকিরা যারা আছে সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, সব জায়গায়। তো সেটা নিয়ে আমরা একটু বসে দেখা যাক যে আমরা শিশু শ্রম বলতে কতখানি বুঝি। ওইখানে একজন ভদ্রমহিলা আলাপ করলেন, শিশু শ্রম ওটা দুবাই নাকি না আবুধাবি, বাহরাইনের ভদ্রমহিলা, উনি কিন্তু মেম্বার। উনি নিজেও বললেন যে আমি যখন 6 বছর বয়স তখন আমার বাবা আমার কনস্ট্রাকশন কোম্পানিতে নিয়ে বসাইতো, বলে আমি বসছি, লেখাপড়া করছি, প্রতিদিন যে বাবার সাথে বসছি, দ্যাটস হাউ আই বিকেম এন্টারপ্রেনিয়র। এখন উনি
কিসের ব্যবসা, চকলেট ফ্যাক্টরি স্যার, ওরা একটা চকলেট ফ্যাক্টরি এবং বাংলাদেশি সব বাংলাদেশি, এবং এত প্রেস করলেন যে বাংলাদেশি শ্রমিক বাংলাদেশের শ্রমিকদের, উনি একবার সারাক্ষণ বাংলাদেশের শ্রমিকদের কথা বললেন যে সিনসিয়ার, হার্ড ওয়ার্কিং, আমার এতটুকু ব্যবসা এখন অত বড় হয়ে গেছে ডিসিপ্লিন। বিকজ অফ বাংলাদেশি শ্রমিকদের কারণে, ডিসিপ্লিন সবকিছু। এতক্ষণ কি বললাম, এতক্ষণ কি বললাম, কোনো আলোচনা হয়নি। এটা যেটা হওয়ার আগে হয়েছে। এখন আমরা, তারা জানে যে আমরা এগুলো নিয়ে কাজ করছি। কাজ শেষ করার কথা ছিল ডিসেম্বরের মধ্যে, এখন তারা আমাদেরকে বলেছে আপ টু মার্চ, আগামী মার্চ। এবং আইএলও যে রোড ম্যাপ অনুযায়ী যতখানি আমরা বলেছি, কতটুকু পসিবল, উইচ আর নট পসিবল। মানে আমাদের সোশো পলিটিক্যাল, সোশো ইকোনমিকে অনেক জায়গা আছে যেখানে তারা চাচ্ছে সেগুলো সম্ভব না আমাদের এই পরিপ্রেক্ষিতে, ওটাও তারা বুঝেছে। কোন মার্চে? শ্রম আইন হচ্ছে এই 2-3 এই মাসের মধ্যে হয়ে যাবে। আমি চেষ্টা করছি নভেম্বরে যাওয়ার আগেই যাতে আমরা এটাকে কমপ্লিট করতে পারি। এবং এখানে যে শিশু শ্রমের ক্ষেত্রে আমাদের যে আইনের বিধান আছে, সেখানে জরিমানাটা আমরা অলরেডি এটা ড্রাফট আরো বেশি হচ্ছে, এটা কয়েক গুণ হবে। এবং আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রণালয়ে যারা আছেন, তারাও এখানে তাদেরকে শিশু শ্রম বা শিশু আশ্রম, লেখাপড়ার বিষয়ে এগুলো কিন্তু তারা দেখছে। অলরেডি তারা অনেকগুলো এনজিও কাজ করছে এখানে। ধন্যবাদ। আর কেউ? থ্যাংক ইউ ভেরি মাচ।